শাশুড়ি মা এত কষ্ট করে সেই দূর থেকে জিনিসগুলো পাঠিয়েছে, তারপরও কেন এখন পর্যন্ত ইউজ করছি না বা ব্যবহার করছি না, আর কাজেই বা কেন লাগাচ্ছি না, এত অভিযোগ তার ছেলের আমার বিরুদ্ধে। জিনিসগুলো কি সে এভাবে উঠিয়ে রাখার জন্য দিয়েছে নাকি ঘরের ভিতরে বসিয়ে রাখার জন্য দিয়েছে? যদি কাজেই না লাগাই তাহলে কেন এত দূর থেকে জিনিসগুলো দিতে বলেছিলাম বা সে ভালোবেসে দিয়েছে সেগুলো এখন পর্যন্ত কেন কাজে লাগানো হলো না? এসব কথাই আমাকে শুনতে হলো। যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও না বেশ আছি। কাছে দূরে, দেশে বিদেশে, যে যেখান থেকেই আজকের আমার এই ভিডিওটা দেখছেন না কেন, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আর ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোথাও কোনো অংশ নিশ্চয়ই আপনাদের ভালো লেগে যাবে। সকালের নাস্তা করব ছেলেকে আর ছেলের বাবাকে, তাদের দুজনকেই নাস্তা বানিয়ে দিয়ে দিয়েছি আর তারা চলেও গিয়েছে। ছেলের স্কুল তো খুলে গিয়েছে, আবার সেই নিত্যদিনের রুটিনে ফিরে আসার পালা। দীর্ঘ 3 মাস ছুটির পরে ছেলের কোচিং শুরু হয়ে গিয়েছে, আবার সেই নিত্যদিনের একটা লাইফ শুরু হয়ে গিয়েছে, ব্যস্তময় লাইফ আর কি। তো এভাবে করেই আর কি কাটাতে হবে। বেশ কিছুদিন ছেলের বন্ধ ছিল, ছেলে বাসায় কাটিয়েছে আর একটু বেশি সময় ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে। আর এখন তো আর তার কোনো উপায় নেই, সেই ভোরবেলায় ওকে উঠতে হয়। আসলে ছেলেটার আমার সারাদিন অনেক কষ্ট হয়ে যায়। এই তো আমি রাত্রেবেলায় রুটি বানিয়ে রেখেছিলাম আর সকালবেলা উঠে ওদেরকেও ডিম ভেজে দিয়েছি। তো ওরা বের হয়ে যাওয়ার পরই মোটামুটি আমি আমার নাস্তাটা করে নিয়েছি। আর আয়াতকে একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, ও ডিম সিদ্ধ খেয়েছে আর একটা কলা খেয়েছিল। এটাই আজকে ওর সকালের নাস্তা ছিল আর কি, এছাড়া আর কিছুই সে খাবে না। তো এই তো সকালের নাস্তা করার পরে এদিক থেকে আমি ফ্রিজ থেকে যা রান্না করব সেগুলো নিয়ে আজকে বের করে নিয়েছি। আসলে কি চিন্তা করলাম আর কি করছি সেটাই আর কি ভাবছি। মানে মাঝে মাঝে নিজের প্রতি নিজের কি বলবো আর এত রাগ হয়। কারণ কালকে রাত্রে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছে। তো সে প্রথমে বলল যে ঠিক আছে করো তাহলে। তারপর আজকে সকালে আবার এই তো মাংস বের করে রাখা হয়ে গিয়েছে, তারপরে সে ফোন দিয়ে বলছে যে না বিরিয়ানি করো না, আমি আজকে বিরিয়ানি খেতে পারবো না, আমার পেটের অবস্থা খুব একটা ভালো না। তো এই কথা বলার পরে কি আর সেটা খাওয়া যায় বলেন তো? আর সে খাবে না আমরা খাবো, সেটা কিভাবে হয়? তো তারপরে আর কি করার, এই তো আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি। এখন আমি তার জন্য মাছটা ভুনা করব। তো দেখি তার পেটের অবস্থা যদি ভালো হয় তাহলেই না হয় আর কি বিরিয়ানি রান্না করব। তবে সে বলছিল যে তোমাদের জন্য করো, কিন্তু সেটা কি আর হয়? সে খাবে না, তাকে রেখে আমরা কিভাবে আমাদের জন্য করি? ছেলেটাও বেশ কিছুদিন ধরেই বলছে যে আম্মু বিরিয়ানি খাবো। তো এই কথা ভেবেই চিন্তা করলাম যে আজকে বিরিয়ানি রান্না করব। তো পরে আবার তার এই কথা শোনার পরে আমার মনটা একটু খারাপই হয়ে গিয়েছে। আর এই যে সব কিছুর আয়োজন করার পরে যদি এরকম কথা শোনা লাগে তাহলে তো সবারই মন খারাপ হয়ে যায়। যাই হোক, তাহলে আজকে যেহেতু করা হচ্ছে না, দেখি হয়তো বা কালকে করব, এরকমই কিছু একটা করব। সে বারবারই বলছিল সমস্যা নেই, তোমাদের জন্য করো, আমার জন্য না হয় একটু আলু ভর্তা দিয়ে রেখো। তো আমি চিন্তা করলাম যে না থাক, বেচারা সারাদিন আর কি কষ্ট করে বাসায় আসবে, তখন এসে সে আলু ভর্তা দিয়ে ভাত খাবে, এটা আসলে আমার কাছেও ভালো লাগছিল না। হ্যাঁ, আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত বেশি খাওয়া হয় আমাদের বাসায়। ভাত সেদিন কারা করে বেশি আর কি রান্না করা লাগে যেদিন আলু ভর্তা করি। তবে আজকে চিন্তা করলাম যে না, আজকে আর আলু ভর্তা করব না, এই কারণে একটা আলু দিয়ে মাছটা আজকে আমি একদম ভাজা ভাজা করব, একটু অন্য স্টাইলে রান্না করব। আমি জানি না আপনারা কারা এরকমভাবে খান। আর এই মাছটা আসলে আমার কাছে খুব একটা ভালো লাগেনি, তবে এভাবে খেয়ে দেখি। একদিন কারা করে ঝোল রান্না করেছিলাম, তো সেদিন কারা করে আমার কাছে মাছটা খুব একটা ভালো লাগেনি। আর আপনাদের ভাইয়া বললো এটা নাকি ভোলা মাছ। আমি আসলে অত বেশি মাছের নাম জানি, ওই হাতে গোনা কয়েকটা মাছ চিনি আর কি, এরকমই। আসলে সত্যি কথা বলতে তো আর লজ্জা নেই, সত্যিটা তো সত্যি। যাই হোক, এরপর এদিক থেকে মাছটা আমি কেটে নিচ্ছিলাম। আপনাদের ভাইয়া যেটা বলে সেটাই আমার কাছে সই, সে বলেছে ভোলা মাছ, তাহলে এটা ভোলা মাছ, যেহেতু আমি জানি না। যাই হোক, তারপরে এদিক থেকে মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। একটু গরম পানি দিয়ে ধুয়েছি, কারণ যেন গন্ধ না করে আর কি মাছে। এই কারণে আমার শাশুড়িকেও দেখতাম আর আমার আম্মাকেও দেখেছি সবসময় গরম পানি করে একটু ধুয়ে নিত, তাতে করে নাকি মাছের টেস্টটাও অনেক বেশি আসে। আর তারা তো বলে মাছ নাকি যত বেশি ধোয়া হয় তত বেশি আর কি মাছের টেস্ট বাড়ে।
আমি জানি না আমার ভিডিওর এই পর্যন্ত কোন কোন আপুরা আমার সাথে আছেন। আমার প্রিয় আপু ভাইয়েরা সবাইকেই বলি, আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার প্রিয় আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটা লাইকে আপনার হয়তো কোনো ক্ষতি হবে না, তবে আমার কিন্তু উপকার হবে। আর মানুষের উপকার করতে তো আর ক্ষতি নেই, তাই না? যাই হোক, এই তো বললাম না, আজকে হচ্ছে মাছটা একটু অন্যভাবে রান্না করব। তো হাতে মাখিয়ে মাছটাকে হচ্ছে এভাবে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমি হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, আর হচ্ছে রসুন বাটা দিয়েছি, হলুদ, মরিচ আর হচ্ছে ধনের গুঁড়া। এগুলো তো আর কি প্রত্যেক দিনই মানে রেগুলার যে বেসিক মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দিয়েছি। সেগুলো দিয়ে হচ্ছে আমি সুন্দরভাবে একটু মাখিয়ে নিয়েছি, আর সামান্য একটু তেল দিয়েছি। তারপরে এই তো চুলাতে হচ্ছে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এটার ভিতরে একটু তেল দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে ওই যে মাখিয়ে রাখা মাছগুলো আমি হচ্ছে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি জানি না আমার কোন কোন আপুরা এভাবে খায়, তবে আমার মনে হয় বরিশালের ওদিকের মানুষজন মানে এভাবে আর কি খাবার খায় আর কি, এভাবে মাছটা রান্না করে। আমি এটা আমার একটা আন্টির কাছ থেকে এভাবে রান্নাটা শিখেছিলাম। তাকে দেখতাম এভাবে রান্না করতো, আর তার হাতের রান্নাও বেশ টেস্ট লাগতো আর কি। সে যাই হোক, এরপর এই তো এদিক থেকে আমি হচ্ছে খুব সুন্দরভাবে মাছের এপিট আর ওপিট আর কি ভেজে নিব। এভাবেও কিন্তু খাওয়া যায়, খুব ভালো করে ভেজে নিয়ে একদম গরম ভাতের সাথে মাছ, এভাবে মাছ আর হচ্ছে যদি একটু শুকনা মরিচ ভাজা হয় তাহলে কিন্তু আমাদের আর কিছুই লাগে না, মানে আমরা এভাবেই খেতে পারি। আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে, আর আমারও বেশ ভালো লাগে। যাই হোক, ওদিক থেকে তো ভেবেছিলাম যে বিরিয়ানি রান্না করব, বিরিয়ানি খাবো, তো সেটা তো আর হলো না। এদিক থেকে এখন আর কি করা যাবে, এই যে মাছটাই রান্না করছি। তবে আমি কিন্তু বিরিয়ানি রান্নার জন্য সব প্রিপারেশন একদম নিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, দেখা যাক গতকালকে যদি আপনাদের মানে পরের দিন যদি আপনাদের ভাইয়ার আর কি পেটের অবস্থা ভালো হয় তাহলে একটু করব, না হলে বলবো যে একবেলার জন্য করি। মানে দেখা গেল দুপুরে খেলাম না, হয়তো রাত্রে খেলাম আর কি, কোনো একটা বেলার জন্য করলাম, আর অন্য বেলায় ভাতই রান্না করে নিব। আর সে আসলে অত বেশি পছন্দ করে না, তবে আমি খুব বিরিয়ানি পছন্দ করি, একদম বিরিয়ানি প্রেমী একটা মানুষ বলা চলে আমার মানে খুব ভালো লাগে। একটা সময় অনেক বেশি খেতাম, কিন্তু পরবর্তীতে আমার আয়াত হওয়ার আগে আগে মানে আমি প্রচুর পরিমাণের মোটা হয়ে গিয়েছিলাম। তখন ডাক্তার আমাকে একদম হাইলিভাবে বলে দিয়েছিল যে যেন আমি হচ্ছে এই তো তেলের কোনো জিনিস বা এই যে রাইস কম খাই, একদমই কম খাই। তখন তো আমি ভাত খাওয়া একদমই ছেড়ে দিয়েছিলাম বলা চলে। ওই যে দেখা যেত একটা কি দুইটা রুটি খেয়ে থাকতাম। যাই হোক, এরপর হচ্ছে গুড ইভিনিং, এটা কিন্তু বিকেলবেলা করে ওই যে বললাম না শাশুড়ি মা পাঠিয়েছে। শাশুড়ি মা হচ্ছে তাল, তারপর হচ্ছে আরও অনেক অনেক জিনিস পাঠিয়েছে, আমসত্ত্ব পাঠিয়েছিল। কিন্তু তার ছেলের আর কি এখন কথা, সেগুলো আমি কেন ডিপ ফ্রিজের ভিতরে ভরে রেখেছি, সেটা দিয়ে কেন কিছু বানাচ্ছি না। তো এই কারণেই চিন্তা করলাম আজকে বিকালের নাস্তায় এই যে তালের বড়া করে নেই। আর তালের বড়া আমার জিসানো খেতে অনেক বেশি পছন্দ করে। আসলে এখানে তো তাল পাওয়া যায় না, এই কারণে আর কি ওভাবে করা হয় না। তো যেহেতু আর কি শাশুড়ি মা দিয়েছে, তো চিন্তা করছিলাম যে খেলে তো খেয়েই ফেলবো, থাক না হয় কিছুদিন ফ্রিজে আর কি, এরকম একটা ব্যাপার। তো সে যাই হোক, পরবর্তীতে আপনাদের ভাইয়া বললো যে এভাবে রেখো না, কিছু একটা করে আর কি খেয়ে ফেলো তোমরা। তো এই কারণেই আর কি সেও বললো যে তাহলে বড়া পিঠা বানাও, আজকে বিকালে নাস্তাও হয়ে যাবে আর কি। তো এই চিন্তা করেই আমি হচ্ছে বড়া পিঠা বানাতে চলে এসেছি। আর তালের বড়া পিঠা বানানোর জন্য কি কি নিয়েছি সেগুলো তো দেখিয়ে দিলাম। চালের গুঁড়া, তারপরে হচ্ছে একটু ময়দা, একটু সুজি, চিনি আর হচ্ছে তাল, আর হচ্ছে লাস্টে একটু নারকেল দিয়েছিলাম। এই তো আমার হচ্ছে তালের বড়া পিঠা বানানো হয়ে গেছে। এখন হচ্ছে আমরা একটু খাবো, এটা ঠান্ডা ঠান্ডা অন্যরকম একটা স্বাদ লাগে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে যাচ্ছি না। এক ব্যাচ এই তো আমার ভাজা হয়ে গিয়েছে, আর এক ব্যাচ এই যে আমি দিয়ে দিয়েছি। মোট 3 খোলা আমার হয়েছিল আর কি। আমার হাঁড়িটা আর কি খুব বেশি ছড়ানো না, যেহেতু সে কারণে আর কি খুব বেশি আর কি বড়া দেয়া যাচ্ছিল না। তো এই যে যেমন পারি আর কি সেভাবে করেই জামাইকে সন্তুষ্ট করলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।